আমরা জয়পাড়া বাজারের আনাচে কানাচে একসাথে ছড়িয়ে পড়েছি। আমরা একাংশ আমরা এখানে আছি। আমরা ইনশাআল্লাহ আজকে সারাদিন আমরা জয়পাড়া বাজারটা কাভার করব। আমরা প্রত্যেক ভোটারের কাছে যাব এবং প্রত্যেকটা বাজারের ব্যবসায়ীদের কাছে যাব এবং প্রত্যেকের কাছে তাদের কাছ থেকে ভোটের প্রার্থনা করব এবং আমরা তাদের কাছ থেকে আমাদের প্রতি তাদের কি আশা আকাঙ্ক্ষা আছে এইটা আমরা শুনবো এবং এই বিষয়গুলো আমরা নোট নিয়ে আমরা হাইকমান্ডে জানাবো। তাদের যদি কোনো অভিযোগ বা আমাদের প্রতি কোনো জিজ্ঞাসা থাকে সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব। এবং এইটা হলো আমাদের শুরু, যেহেতু আমাদের বাগমারা বাজার এবং জয়পাড়া বাজার, দোহার এবং নবাবগঞ্জ দুইটা কি পয়েন্ট, এখান থেকে আমরা শুরু করেছি। এরপরে আমরা দোহার নবাবগঞ্জের প্রত্যেকটা বাজারে বাজারে, কারণ আমাদের সময় খুব কম, কারণ আপনারা জানেন আমরা একটা পেশা, নির্দিষ্ট একটা পেশার আমরা ব্যক্তিবর্গ কাজ করছি। আমরা বিজ্ঞ আইনজীবীরা, দোহার নবাবগঞ্জের সমস্ত আইনজীবীরাই আমরা 2 দিন যাবত কাজ করতেছি। আমরা, আপনারাই দেখছেন, আপনাদের ক্যামেরায় আছে যে সমস্ত ব্যবসায়ীরা, সবজি বিক্রেতারা, এই যে দোকানদাররা এবং যত মা বোনেরা যারা মার্কেটে আসতেছে, তারা প্রত্যেকেই এই ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন এবং প্রত্যেকেই ধানের শীষকে ভোট দিবে বলে তারা মানে একটা ভোটের সুষ্ঠু পরিবেশ তারা পাইতেছে, এই জন্য তারা আনন্দিত। আমরা আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে, আমরা দোহার নবাবগঞ্জের সন্তান, আমরা আইনজীবী। খন্দকার আবু আশফাকের পক্ষে আমরা নেমেছি কেন? অবশ্যই একটা কারণ আছে, আমরা দোহার নবাবগঞ্জের উন্নয়নের স্বার্থে নামছি। মাদক মুক্ত চায়, মাদক মুক্ত দোহার নবাবগঞ্জ চায় এবং নেশা মুক্ত, মাদক মুক্ত এবং এই দেশে চাঁদা মুক্ত এই দোহার নবাবগঞ্জ চায় মানুষ। তো আমরা ইতিমধ্যেই আমাদের যে কাঙ্ক্ষিত প্রার্থী খন্দকার আবু আশফাক ভাই চাঁদা মুক্ত হবে, কোনো চাঁদাবাজি থাকবে না, আইনের শাসন প্রতিষ্ঠা হবে। ক্যাম্পিং করছেন আইনজীবী সমিতি, এরা আসছেন, এদেরকে দোহারে অনেক সাড়া পড়েছে এবং আমি কালকে আমি ওনাদের সাথে আসতে পারিনি, কিন্তু আমিও আমার বাজারে যে আসার পরের থেকে আমারে কিন্তু বিভিন্ন ব্যবসায়ীদের টেলিফোন করে আনছেন যে আপনার আইনজীবী সমিতির লোকজন আইসা ক্যাম্পিং করতেছেন, ভোট চাচ্ছেন, আপনারা কোথায়? এই যে আজকে একটা আনন্দের বিষয়, এই যে আমি ওনাদেরকে আসলে আবারও ধন্যবাদ দিতে চাই যে ওনাদের স্ব স্থান থেকে আমার এই বাজারে আসছে এবং ব্যবসায়ীরা অত্যন্ত আনন্দের সাথে গ্রহণ করছেন। এবং যে আমি মনে করব যে ওনারা যে এই যে কাজগুলি করছেন বা স্বেচ্ছায় করছেন, ভালোবেসে খন্দকার আবু আশফাককে। দোহার নবাবগঞ্জের জাতীয়তাবাদী দল, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মূল দল, তাঁতি দল, মহিলা দল, সমস্ত দল যেভাবে উঠে পড়ে লেগেছে আশফাক ভাইকে পাশ করানোর জন্য ধানের শীষকে নিয়ে, তেমনিভাবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বাংলাদেশে যারা ঢাকা বারের নেতৃত্ব দেয়, দোহার নবাবগঞ্জে তারা যারা কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন, তারাও আজকে আমরা দোহার নবাবগঞ্জে এই জয়পাড়া বাজারকে বেছে নিয়েছি। এই দেশ 1971 সালে স্বাধীনতা যুদ্ধে আমরা মুক্তিযোদ্ধারা অর্জন করেছি। এই দেশ 72 সালে সংবিধানের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা আছে। আমাদের প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নির্দেশে আমরা যুদ্ধে গিয়েছিলাম। আসলে আমরা 1971 সনের স্বাধীনতাকে স্বীকার করে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে, স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবেই আমাদের এই জুলাই যে আন্দোলন সংগ্রাম হইল, এই আন্দোলন সংগ্রামের আগে থেকেই আমি একজন যুবদল কর্মী। যুবদলের এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে, যুবদলের প্রোগ্রাম করতে গিয়ে আমার যুবদলের অনেক নেতৃবৃন্দ গ্রেপ্তার হয়েছে। এমনকি গ্রেপ্তার হওয়ার পর আমার ছবি সহ আমাদের নবগঞ্জ থানা থেকে ওসির পেজে ছাড়ছে যে যুবদলের নেতাকর্মী গ্রেপ্তার করা হচ্ছে, বাকি যে গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। ওই জুলাই আন্দোলনের সময় আমি নিজেও শাহবাগে বিভিন্ন জায়গায়, ঢাকা, নবগঞ্জ বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি। আমি মনে করি এই জুলাই যোদ্ধাদের মধ্যে আমিও একজন। সেই হিসেবে আমরা 1971-কে স্বীকার করে জুলাই আন্দোলন আমরা স্বীকার করি, আমরা দাবিদার। আমাদের এই আন্দোলনে তারেক রহমান হাজার হাজার মাইল দূর থেকে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। আমাদের ঢাকা জেলা বিএনপি সম্মানিত সভাপতি খন্দকার আবু আশফাক ভাই দোহার নবাবগঞ্জের ধানের শীষের এমপি পদপ্রার্থী, তিনি আন্দোলন সংগ্রাম করেছেন এবং তিনি তার নেতৃত্বে আমরা সহ অন্যান্য ঢাকা জেলার সকল ইউনিটের নেতৃবৃন্দের আন্দোলন সংগ্রাম করছে ভোটাধিকার আদায়ের জন্য, গণতন্ত্রের আদায়ের জন্য।
আমাদের যারা ইয়াং আছেন, যে জুলাই যোদ্ধা যারা আছে এবং তরুণরা আছে, আমাদের সকলের ম্যাক্সিমাম তরুণরা যারা আছেন তারা আমাদের ধানের শীষকে ভোট দিবেন এবং আশফাক ভাইকে জয়যুক্ত করবেন।